আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কালের কণ্ঠ একটা নিউজ করেছে, অর্থনীতিতে গতি ফেরাতে ব্যর্থ হয়েছে ইউনূস। খুব স্বাভাবিক ছিল। বিপ্লব পরবর্তী বাংলাদেশি ব্যবসায়ী সমাজ যারা গত সরকারের সুবিধাভোগী ছিল, সরকারের রাজনৈতিক নেতৃত্বে বড় একটা অংশ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, মপতান্ত্রিক একটা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, প্রশাসন পুলিশ কোথাও তেমন করে শৃঙ্খলা ছিল না। সুতরাং গত ১.৫ বছরে ইউনূস সরকার অর্থনীতিতে বা নানাভাবে দেশের মধ্যে যে সাফল্যটা অর্জন করেছে সেটাকে কম বলা যাবে না। এই সাফল্যটা আরও বেশি করে হয়তো পাওয়া সম্ভব হতো। কারণ হচ্ছে, যদি নেতৃত্বটা আরেকটু পরিপক্ক হতো, আরেকটু কোয়ালিফাইড হতো, আরেকটু ডাইনামিক হতো, যদি না এনজিও কেন্দ্রিক ভাই ব্রাদার কেন্দ্রিক একটা চক্র তৈরি না করা হতো। কেন, রাষ্ট্র এমনিতেই চলে, রাষ্ট্র কিছু লোকজনের সমাবেশ। প্রত্যেকটা লোক সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে নিজের ভাগ্য উন্নয়নের জন্য। সুতরাং বাংলাদেশে ২০ কোটি মানুষ প্রত্যেকেই কাজ করে। এখন যার যার উন্নতির সাথে সাথে রাষ্ট্রেরও উন্নতি হয়। এখন রাষ্ট্র কিছু কাজ করতে পারে যেগুলো দিয়ে এই উন্নতিটার পরিমাণটা বাড়িয়ে দিতে পারে। ইউনূসের, খালেদার, তারেকের, হাসিনার খুব বেশি কাজ নাই। তারা ট্যাক্সটা কমিয়ে দিতে পারে, যোগ্যতাকে প্রমোট করতে পারে, শিক্ষাকে প্রমোট করতে পারে, রাস্তাঘাট অবকাঠামো তৈরি করে দিতে পারে। যেমন করে হাসিনা মেট্রো রেল তৈরি করে দিয়েছে, রূপপুর তৈরি করে দিয়েছে, অথবা মাতারবাড়ি তৈরি করে দিয়েছে, পদ্মা সেতু তৈরি করে দিয়েছে, অনেক ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছে, এয়ারপোর্ট তৈরি করে দিয়েছে, এক্সপ্যানশন করেছে বিশাল রকম করে, লুটপাট করেছে। এখন লুটপাটটা কমে গেলে দেশের জন্য আরও ভালো হয়। যদি লুটপাটতান্ত্রিক সমাজ না হয়ে, যদি চোরতান্ত্রিক সমাজ না হয়, সমাজটা যদি সুশীলদের হয়, সমাজটা যদি সভ্যদের হয়, সেক্ষেত্রে সমাজে উন্নতির একটা চাপ পড়ে। হাসিনার সময় তারা নিজেরা লুটপাট করেছে, ২০ কোটি মানুষ অবহেলিত হয়েছে। সেজন্য হাসিনা পরবর্তীতে এখন বিএনপি ক্ষমতায় এসছে। ২০০১ থেকে ২০০৬-তে বিএনপি তান্ত্রিক লুটপাট ছিল, সেজন্য ২০০৬-৭-এর দিকে গিয়ে বিএনপি ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। সুতরাং বাংলাদেশের ২০ কোটি মানুষ সবসময় লুটপাট হয়। এখন বিএনপি সরকার ক্ষমতায় আসাতে ২০ কোটি মানুষ লুটপাট হবে, ক্ষমতার উপরের দিকে অল্প কিছু লোকজন সুবিধাগুলো পাবে, যদি না তাদের মধ্যে মন্ত্রী পরিষদে তাদের নেতৃত্বে পরিবর্তন আসে। তারা যে মনোনয়ন দিয়েছে সেখান থেকে আমরা ভালো কিছু দেখতে পাই না। মন্ত্রী পরিষদে কাদেরকে নিয়ে আসে সেটা এখন দেখার বিষয়। এখন বাংলাদেশের সমাজে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, নানা অঙ্গনে নানাজন নানাভাবে মন্তব্য করছে। এরা হচ্ছে আশা না, মানুষের, বাংলাদেশের লোকজনে আশা নিয়েই বেঁচে থাকে। আশা, অন্য কিছু না, অন্য কিছু না। আজকে দিন যেমন কালকে দিনও তেমন, পরশু দিনও তেমন, খুব বেশি ডিফারেন্স না। যদি না আপনার পরিবারে কেউ মারা যায়, যদি না দেশের মধ্যে বিদ্রোহ হয়, বিপ্লব হয়, যদি না রাস্তাঘাটে আপনি কোথাও যাবেন সেখানে বাস দুর্ঘটনা হয়েছে বা কিছু একটা হয়েছে। সুতরাং মানুষের জীবন, রাষ্ট্রীয় জীবন মোটামুটি একই রকম। যদি উন্নতি হয় খুব অল্প অল্প একটু একটু করে উন্নতি হয়, যদি অবনতি হয় সেটাও একটু একটু করে হয়। এখন বাংলাদেশ তো অবনতির স্রোতেই আছে। বাংলাদেশের যেই ঋণ, অথবা ইউনূস সরকার নতুন করে যে ঋণটা নিচ্ছে, যে কী নিচ্ছে, 15টা বোয়িং 747 কিনতেছে 44,000 কোটি টাকা দিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অনেকগুলো চুক্তি করেছে, যে চুক্তিগুলোর ফল বাংলাদেশ হচ্ছে বেশি দাম দিয়ে অনেক কিছু কিনতে হবে। বাংলাদেশি গার্মেন্টস প্রোডাক্ট যদি বাজারগুলোতে না যেতে পারে, আমেরিকা এবং ইউরোপে না যেতে পারে, বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো কিছু নাই। বাংলাদেশের লোকজনকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা না হয়, ভালো কিছু নাই। বিদেশের বাজারে শ্রমশক্তি, সেই জিনিসটা দিন দিন সংকুচিত হয়ে আসছে, দিন দিন সংকুচিত হয়ে আসছে। দেশের মধ্যে যদি ২০ কোটি মানুষের 40 কোটি হাতকে শক্তিশালী করা না হয়, তাহলে দেশের জন্য ভালো কিছু নয়। সুতরাং ইউনূসের যে ১৭ মাস বা ১৮ মাস, সেটাকে খুব বেশি খারাপ বলা যাবে না। তারা তাদের মতো করে চেষ্টা করেছে, সর্বোচ্চটা দেয়নি, স্বাভাবিক। এখানে বয়স্ক লোকের সংখ্যাই বেশি, ৬০ থেকে ৭০, ৮০, অথবা এনজিও কেন্দ্রিক লোকজন, খুব যে সুশিক্ষিত, খুব যে অনেক কিছু জানে তেমন না। সুতরাং জানাশোনার একটা খুব বড় একটা ভূমিকা আছে। ভেরিয়েবলগুলো কোনটার পরে কী দিলে কী হয় সেটা জানার একটা বড় ভূমিকা আছে। সুতরাং ইউনূস যেই শাসনটা যেটা শেষ হয়েছে, সেটার জন্য ইউনূসকে ধন্যবাদ পেতেই হয়। বাংলাদেশের ক্রান্তিকালে সে বাংলাদেশের ক্ষমতা নিয়েছে। সুতরাং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে থ্যাংক ইউ ডক্টর মোহাম্মদ ইউনূস, ইউ ডিড ইউর বেস্ট। উই আর সো মাচ হ্যাপি টু হ্যাভ ইউ ইন আওয়ার পাওয়ার। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।